السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে প্রজমান করে তারা ওয়াসফারিয়া ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون. ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. وقال الله تعالى ربنا ظلمنا
من الخاسرين. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. একটু জোরে বলা যাবে কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে পবিত্র জুমার দিনে মসজিদের মধ্যে ঢুকে পবিত্র কোরআনুল কারীমের কয়েকটি আয়াত এবং দরুদ শরীফ তেলাওয়াত করার মতো শোনার মতো যে সুযোগ করে দিলে আল্লাহ দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বসি আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর সকল কাজ কর্ম, খাওয়া দাওয়া, চলাফেরা, ক্রয় বিক্রয় সব কিছু পরিত্যাগ করে আল্লাহর জিকিরের দিকে ধাবিত হওয়ার মতো যে সুযোগ করে দিয়েছে, এই জন্য আমরা আরেকটা বার শুকরিয়া আদায় করে বসি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই আমার, এই পৃথিবীতে আল্লাহ আমাদের সবচেয়ে বড় একটা নিয়ামত, যে নিয়ামতটি হলো যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলিম পরিবারে বংশে জন্মগ্রহণ দিয়েছে। কথা বলে ঠিক কিনা? পারিবারিক সূত্রে আমরা কি মুসলিম, আমরা মুসলমান। পারিবারিক সূত্রে আমরা কি বলেন? মুসলমান। আমরা ইচ্ছা করলে আপনাকে আমাকে এই যে আমাদের বাড়ির পাশে থানার ভিতরে কত হিন্দু সম্প্রদায় আছে, কথা বলে ঠিক কিনা? খ্রিস্টান রয়েছে, অন্যান্য জাতি রয়েছে। আল্লাহ ইচ্ছা করলে সেই ঘরে আপনাকে আমাকে জন্ম দেওয়ার মতো তার ক্ষমতা আছে না নাই? জন্মের পর থেকেই সুন্দর একটি ধর্ম, ইসলাম ধর্ম আমরা পেয়েছি। সবচেয়ে বড় নিয়ামত, আপনাকে আমাকে যখন জিজ্ঞাসা করা হয় আপনার ধর্ম কি, আমি বলতে পারি আমার ধর্ম হলো মুসলিম। আলহামদুলিল্লাহ। আপনার আমার ধর্ম হলো ইসলাম। কথা বলে ঠিক কিনা?
সম্মানিত ভাই আমার, এর জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? সম্মানিত ভাই আমার, সব সময় শুকরিয়া আদায় করতে হবে আমরা। আজকের দিনে কত মানুষ পেরেশানির মধ্যে পড়ে আছে, আছে না নাই? অনেক পেরেশানি, মনের পরিচার মধ্যে আতঙ্ক, ভয়ের কাজ করে। কথা বলে ঠিক কিনা? বিশেষ করে বাংলাদেশে বর্তমান অবস্থাতে এক শ্রেণীর ভাইদের মধ্যে পরিচার মধ্যে ভয় আছে না নাই? বিগত দিনে এক শ্রেণীর ভাইদের মধ্যে ভয় ছিল, বর্তমানে আরেক শ্রেণীর ভাইদের মধ্যে অন্তরের মধ্যে ভয় আছে না নাই? কিসের ভয়? গ্রেফতারের ভয়। কথা বলে ঠিক কিনা? এই ভয় কাজ করতেছে। দুটি, একটি সুসংবাদ, আর একটি হচ্ছে মামলাবাসীর জন্য হলো দুঃসংবাদ, মামলাবাসীর জন্য। সেটা কি? আমরা বিগত দিনে বাংলাদেশের দুটি সন্তান মুফাসসির কোরআন জনাব ডক্টর মিজানুর রহমান আজহারি, উনি দেশ থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, ওই আল্লাহ খাস মেহেরবানিতে উনি আমার বাংলাদেশে ফিরে আসেন। আলহামদুলিল্লাহ। এতে কি মন খারাপ হলো? যাকে কেউ দেখে নাই, যার পরিচয় জানে না, কিন্তু তার কণ্ঠ, তার কথা শুনে এই বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক তার প্রেমে পড়ে গেছে। আলহামদুলিল্লাহ। যার কথাটা 5 মিনিট শুনলে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, তাই এত স্বাধীন ভাষা এত সুন্দর ভাবে তাফসীর করতে পারে, যে দেশ ও আন্তর্জাতিক ভাবে খ্যাতি অর্জন করলো, সেই মানুষটার উপরে নিরপরাধ আমার এই মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে দেশ ছাড়া করেছিলেন। উনি আবার পীরের বিশ্বে আমাদের বাংলাদেশে পা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা খাস করে তার জন্য দোয়া করি, তাকে এই ময়দানে কোরআনের হক কথাগুলো আবারও সুষ্ঠু সুন্দরভাবে বলার মতো যেন আল্লাহ তাকে সুযোগ করে দেয়। সকলে পড়ি আমিন। সম্মানিত ভাই আমার, দক্ষ জনগণ সত্য 5 আগস্টের পূর্বে বাংলাদেশে যাদের কথা বলা নিষেধ ছিল, অসংখ্য আলেম ওলামা, কথা বলা ঠিক কিনা, তাদের বিরুদ্ধে 144 ধারা জারি ছিল। অসংখ্য আলেম যারা আছে, যাদের কণ্ঠ ভালো, যারা মিডিয়া তোলপাড় করে ভাইরাল হয়ে গেছে, আমি নাম বলবো না, অনেক আলেম ওলামা বাংলাদেশে আছে যাদের চিন্তা চেতনা হলো এই বাংলাদেশে কোরআনের কথা বলি, তাফসীর করে এই জাতির কাছ থেকে প্রতিদিনের জন্য হাজার হাজার টাকা তারা আত্মসাৎ করতেছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাড়ির পাশে একটা তাফসীর কোরআন মাহফিল হলো, সেই জায়গাতে ছোট ছোট বাচ্চারা তারা রাস্তাতে দাঁড়িয়ে সাইকেলওয়ালা, ভ্যানওয়ালা, মোটরসাইকেলওয়ালা, গাড়িওয়ালা, এমনকি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে 5 টাকা, 2 টাকা, 3 টাকা, চাল, এগুলো সবকিছু আদায় করে হচ্ছে যে একটা সম্পদ হলো, টাকা হলো। কিন্তু যে মেহমানরা আসলো সেখানে, তাই আমার শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবে, প্রায় 70-এর ঊর্ধ্বে সে টাকা নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ওই জায়গায় আছে, বলেন তো দেখি, যুক্তি ভিত্তিক টাকা নিয়ে কোরআনের কথা বলে এই মানুষকে কি হেদায়েত হবে? বলেন, হেদায়েত হবে? বলেন, এই হাতে বানানি আলেমগুলো বাংলাদেশে আছে না নাই? আর এই আলেমদেরকে নিয়ে আমাদের দেশের জনগণ পাগল। কথা বলে ঠিক কিনা? থানাতে ভালো মানের আলোচক আছে, জেলা পর্যায়ে ভালো আলোচক রয়েছে, কিন্তু তাদেরকে না নিয়ে সেই ঢাকা থেকে নিয়ে আসতেছে, সেই কুষ্টিয়া থেকে নিয়ে আসতেছে। বেশ কিছু আলেম আছে যারা হচ্ছে চুক্তি ভিত্তিক কন্ট্রাক্টের মাধ্যম দিয়ে কোরআনের বাণীগুলো জাতিকে শোনাচ্ছে। কথা বলে ঠিক কিনা? তবে আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিই, যেমন আপনার আমির হামজা ভাই মাহফিল করে চুক্তি ভিত্তিক কোনো টাকা দেয় না। আলহামদুলিল্লাহ। ডক্টর মিজানুর রহমান আজহারি উনিও তাফসীর পেশ করে, কিন্তু কোরআনের কথা বলে কোনো জায়গা থেকে চুক্তি ভিত্তিক কোনো টাকা লেনদেন করে না। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই আমার, শেষ কথা হলো, বাংলাদেশে যারা আকাশচুম্বী, যার জনপ্রিয়তা ছিল, যার নাম শুনলেই
লক্ষ লক্ষ লোকের সমাগম হতো, তিনি হলেন মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক কিনা? ওনার জীবিত দশায় প্রতিটি তাফসীর মাহফিল থেকে যদি কন্ট্রাক্টের ভিত্তিতে যদি একটা অ্যামাউন্ট যদি সে গ্রহণ করতো, তাহলে বাংলাদেশে সবচাইতে বড় ধনী তিনি হতো। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তাহলে আলেম হলে হবে না, আলেমের মধ্যে পার্থক্য আছে না নাই? সম্মানিত ভাই আমার, আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, আমাদের জন্য সুসংবাদ হলো আমাদের একজন দিনী ভাই, একজন আলেম, উনি আমাদের মাঝে ফিরে আসছে। এটা হচ্ছে আপনার আমাদের জন্য, জাতির জন্য একটা সুসংবাদ, নাকি? আর একটি বিষয়টা হলো আমাদের নওগাঁ মন্ত্রী ছিল, আমাদের হচ্ছে আমার ছোট চাচা জনাব ইমাজউদ্দিন পরামানি, সাবেক এমপি। কথা বলেন ঠিক কিনা? এবং মন্ত্রী ছিল বাংলা বস্ত্র মন্ত্রণালয়। আল্লাহ তাকে সম্মান সহিত ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ বলেন। ওই তো আমাদেরই থানারই তো লোক, আমাদের ইংল্যান্ডের তো একজন ব্যক্তিত্ব না। কথা বলেন ঠিক কিনা? প্রবীণ নেতা। আমার নওগাঁ একজন গতকাল মন্ত্রী ধরা পড়েছে, আপনারা দেখছেন না? খাদ্যমন্ত্রী, কি নাম? খাদ্যমন্ত্রী। উনি গতকাল গ্রেফতার হয়েছে। এটা আমাদের জন্য একটা লজ্জাস্কর বিষয়। কথা বলেন ঠিক কিনা? আমরা আশা করি আমরা নওগাঁবাসী মন্ত্রী এমপি যারা আছে তারা গ্রেফতার হবে, এটা হলো আমাদের জন্য একটা লজ্জার বিষয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, আল্লাহ তাদেরকে হেফাজত করে হেদায়েত দিন, সকলে পড়ে আমিন। সম্মানিত ভাই আমার, লাখ দরুদ বর্ষিত হোক বিশ্বনেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই আমার, এই পৃথিবীতে আপনি আমি যারা আসছি, বলেন তো দেখে এখানে যারা বসা, জীবনের কোনো গুনাহ নয়, জীবনে কোনো একটি গুনাহ নাই, এমন কেউ আছে যে হাত তুলে দেখাতে পারবে? তার মানে বোঝা গেল এই পৃথিবীতে আপনি আমি যারাই বসবাস করি, আমাদের কারো না কারো হাতের গুনাহ, চোখের গুনাহ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই গুনাহ মাফের জন্য এই পৃথিবীতে কোন নেতার কাছে যদি আমি আবদার করি, কাজ হবে?